আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সময়ের আলোর রমজান প্রতিদিন আয়োজনে আপনাকে স্বাগত জানাই। আমি আমির ইকবাল। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা শুনতে চাই এবং আপনাদেরকে শোনাতে চাই তা হচ্ছে রমজানে তাহাজ্জুদ এবং নফল নামাজ আমরা কিভাবে যত্নের সঙ্গে আদায় করতে পারি। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, আলেম, লেখক এবং টঙ্গী আন-নূর জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা আলী হাসান তৈয়ব। তাহাজ্জুদ এবং নফল নামাজ এই বিষয়ে যদি একটু গুরুত্ব দিয়ে কথা বলতেন। রমজানের সবচেয়ে কাঙ্ক্ষিত ইবাদতগুলোর মধ্যে একটি হলো কিয়ামুল লাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে বলছেন, রমজানের ফজিলত যে হাদিসে বলেছেন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। একই শব্দে, একই বাক্যে, একই বাকভঙ্গিমায় তিনি তিনটা কথা বলেছেন। মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে আল্লাহকে খুশি করার জন্য আখিরাতে সেটা সওয়াব পাবে, সেই নিয়তে, সেই প্রত্যাশায় সে কিয়ামুল লাইল করে, অর্থাৎ তারাবি পড়ে, তাহাজ্জুদ পড়ে, তার অতীতে সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান দিয়েছেন কেন? আমরা যেন আল্লাহর কাছে চলে যাই। শয়তানকে বন্দী করা হচ্ছে, জান্নাতের দরজা খুলে দেওয়া হচ্ছে, জাহান্নামের দরজা বন্ধ। কেন? যেন আল্লাহ আমাকে, আমার প্রতিপক্ষকে ধরে রেখে বলছেন, তুমি একা ফাঁকা মাঠে গোল দাও, ওয়াকবার নাও। এই জন্য রাসূল বলছেন, যে ব্যক্তি রমজান পেল অথচ ক্ষমা পেল না, সে ধ্বংস হয়ে যায়। কারণ এরপরেও কেন সে সুযোগটা নিতে পারবে না? তো আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে প্রিয় আমল হলো তাহাজ্জুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মাস হলো মুহররম, আর যতগুলো নফল নামাজ আছে তার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো কিয়ামুল লাইল, অর্থাৎ তাহাজ্জুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আল্লাহর নবীকে এই শব্দেই বলেছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ সূরা মুজাম্মিলের মধ্যে বলেছেন যে আপনি তাহাজ্জুদ পড়েন, এবং ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। রাতের বেলা তাহাজ্জুদ পড়া, এটা মানুষের প্রবৃত্তিকে দমন করা। আমাদের যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, শয়তানের সঙ্গে লড়াইয়ে জেতা, সেটাকে করার জন্য রাতটা পারফেক্ট, এবং আমাদের আওয়াজ, শব্দ স্পষ্ট উচ্চারণ হয় রাতের বেলা। রাতের বেলা তাহাজ্জুদ এত প্রিয় আল্লাহর কাছে কেন? এটার কারণ হলো যে আপনি কাউকে গভীরভাবে ভালোবাসেন, সেটা বিশেষ বিশেষ সময়ে সেটা ফুটে ওঠে। একটা মানুষ সবাই ঘুমিয়ে আছে এবং শীতের মধ্যে কম্বলের নিচে আছেন, এই পুরো কম্বলটা ত্যাগ করে আরামের বিছানা ছেড়ে আপনি উঠবেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন, এবং কেউ দেখবে না, কারো প্রশংসা পাওয়া, কারো কাছে ক্রেডিট নেওয়ার কোনো সম্ভাবনা নেই। গোপনে আপনি নামাজ পড়ছেন, এটা শুধু আল্লাহর ভালোবাসা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করেছেন, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। শেষ রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তিগফার করে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। তাদের বিছানা থেকে তাদের পার্শ্বদেশ সেটা আলাদা হয়ে যায়। খাউফুন ওয়া তামা। আল্লাহ বলছেন যে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে এবং জান্নাতের প্রত্যাশা। এই কারণে তাহাজ্জুদটা হলো আল্লাহর কাছে যাওয়ার সবচেয়ে প্রিয় আমল। বলা হয় যে তাহাজ্জুদ হলো আল্লাহর যা প্রিয় ব্যক্তি তাদের সীমা, তাদের পরিচয়। এখন সারা বছর আমরা এই সুযোগটা লুফে নিতে পারি না। আমরা ব্যস্ত, দুর্বল, ঈমান আমাদের দুর্বল, সব দিক থেকে আমাদের নিঃস্বতা আছে। রমজান যেহেতু সাহারের জন্য আমরা উঠছি, আমরা জাস্ট ইচ্ছা করলে 2 রাকাত নামাজ পড়তে পারি, 4 রাকাত নামাজ পড়তে পারি, এবং একটা মাস যদি এই আমলটা করতে পারি, তাহলে এই আমলটা আমরা ধরেও ফেলতে পারি। রমজানের শেষে রমজান চলে যাবে, কিন্তু তাহাজ্জুদের অভ্যাসটা থেকে যাবে। অনেকে বলে থাকেন যে তারাবি পড়লেই তো কিয়ামুল লাইলের দায়িত্বটা আদায় হয়ে যায়। বিষয়টা কি এরকম নাকি তাহাজ্জুদ আলাদা করে? দেখুন, কিয়ামুল লাইল বা রাতের সবগুলো নামাজকে কিয়ামুল লাইল বলা হয়। এখন তাহাজ্জুদ নামাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরে সবসময় পড়েছেন, কিন্তু তারাবি যেটা, সেটা রমজানে তিনি আদায় করেছেন। এই জন্য আলাদাই পড়া উচিত। এবং এটা যারা বলেন তাদেরকে বলবো যে সৌদি আরবে, মক্কা মদিনায়, সেখানে তারাবি যথারীতি হয় শেষ দশকে, এবং শেষে গিয়ে কিয়ামুল লাইল হয়, এবং তারা কিয়ামুল লাইল বলে তারা। তো সুতরাং কিয়ামুল লাইল এবং তারাবিটা দুটা আলাদা হয় উচিত। আর আল্লাহকে যত বেশি আমি নামাজ সেজদা দিতে পারবো, তত আল্লাহর কাছে যাওয়া যাবে। আর দিনের বেলা নফল নামাজ সম্পর্কে রমজানে কিছু নামাজ আছে অনেক ফজিলত, যেমন আওয়াবিন, চাশত, এই নামাজগুলোর অনেক ফজিলত। আমরা কিন্তু পারি না, অত সিরিয়াসনেস আমাদের নামাজের প্রতি নাই। কিন্তু রমজান মাসটা যেহেতু শয়তান আমার প্রতিপক্ষ বন্ধ, আমি চেষ্টা করি আল্লাহর যত কাছে যাওয়া যায়। আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন যে এত বেশি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, এত বেশি কাছে চলে আসে যে আমি তার চোখ হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই, একদম তার অলি হয়ে যায়, আল্লাহর বন্ধু বানিয়ে নেয়। তো সেটা কি বেশি নফলের মাধ্যমে। এখন আমরা রমজান মাসে চেষ্টা করতে পারি যে মসজিদে যখনই ঢুকলাম 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লাম, যখনই ওযু করলাম 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়লাম, আমরা সকালে চাস্ত পড়লাম, আমরা ইশরাক পড়লাম। হ্যাঁ, তো এইভাবে আসলে নফল নামাজগুলো আমরা অন্য সময় যেটা করি না, আদায় করা।
যেগুলো সুন্নতে গায়রে মুআক্কাদা আছে, আমরা জি। অন্য সময় পড়ি না। পরে। রমজানে যেহেতু একটা নফলকে ফরজের সমান সাব দেওয়া হচ্ছে, জি। তো একটা মানুষের চেষ্টা থাকে। এভাবে রমজান আমাদেরকে আসলে অতিরিক্ত নামাজে অভ্যস্ত করে, নফল নামাজে অভ্যস্ত করে, এবং আমাদের এটা চেষ্টা থাকা উচিত, টার্গেট থাকা উচিত যে এই রমজান চলে যাবে কিন্তু এই নফল নামাজগুলোতে আমি অভ্যস্ত হয়ে গেছি। জি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম রমজান মাসে আমরা কিভাবে তাহাজ্জুদ এবং নফল নামাজের মধ্য দিয়ে আমাদের আমলের পাল্লাটাকে ভারী করতে পারি। আশা করি আমরা ইনশাআল্লাহ এই রমজানটা আমলের মাধ্যমে কাটাবো, বিশেষ করে তাহাজ্জুদ যেন আমাদের অবশ্যই ছুটে না যায়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।